ও আকাশে আকাশে কত সুন্দর ইয়ে হয়ে আছে না, লম্বা করে দাগ হয়ে আছে না, দেখা যাচ্ছে কেন বুঝতে পারছি না, দেখা যাচ্ছে না। ওদি দেখা, আমরা এই চেপে চুপে আছি এখন, একদম চেপে চুপে। উদ্দেশ্যে শাড়ি ঠাড়ি সব ফেলে দিচ্ছে, শাড়ি সব গঙ্গা মাকে দিয়ে দিচ্ছে উদ্দেশ্যে। না যে টাওয়ারটার ওখান দিয়ে যাবো, এই টাওয়ারটা চলে এসেছে, এবার এটা ঘুরবে আমাদের এটা এটা কি বলে এটাকে, ভেড়িটা তো, লঞ্চ বা ভেড়ি যাই বলো না, ওখানে এটা ঘুরবে, ঘুরে এবার এই টাওয়ারের এই দিক দিয়ে যাবো আমরা। কিন্তু টাওয়ার না, এগুলো কারেন্টেরই তার, কারেন্ট গেছে তো, এই দেখো ওই পার ও পার থেকে এই পারে পুরো কারেন্ট গেছে, তাহলে মাঝখান দিয়ে এবার কিভাবে তৈরি করেছে, বাপরে বাপ। তুমি এতে আসছো বলে বুঝতে পারছো, যদি বুঝতে আসতে তাহলে ঢেউটা বুঝতে পারবে। বাবা গো, ভালো ঢেউ আছে, ঢেউ বোঝা যায় না, যদি বুটুতে আসতে তাহলে ঢেউটা দেখো, সাগরের জলের ঢেউ দেখো। আর এটার থেকে ওইখানে এটাতে আর একটা ঢেউ আছে, যেটা কপিলবনির সামনে যে সাগরটা, মেন সাগর ওটা যে ঢেউ বিশাল, উড়ে ঢেউ রে ঢেউ। তোমার ফুটফুটি চালানো লাগবে না, শুধু এখানে তোমার বাপরে দেখো ঢেউর উতাল পাতালটা হচ্ছে কেমন, এইটা যাচ্ছে বলে আরো বেশি ঢেউ হচ্ছে, বাপরে বাপ। যদি আরো লঞ্চ যায়, বাবা সাহেব গেছিলাম তখন এরকম সাইডে লঞ্চ যাচ্ছে, কি ঢেউ, দূর থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু কাছে বোঝা যাচ্ছে ভালো ঢেউ। মোবাইলে এতটা না আসছে, কিন্তু চোখে দেখে শান্তি, চোখে শান্তি। আর ওই দেখে মনে হচ্ছে চিকচিক করছে, চিকচিক মনে হচ্ছে মাছ চিকচিক করছে। আমরা ওই দিকে ছিলাম, আর আসছে এই দিকে, এখনো পৌঁছাইতে পারলাম না। 10টা 13-তে উঠেছি, 14-তে মানে 15ই ধরো, আর এখন হচ্ছে 53 বাজে, মানে কতটা টাইম লাগছে ভাবো, প্রায় 40 মিনিট তো 45 মিনিট লাগবেই, 40 মিনিট লাগবে। ওই দিকে কিছু দেখাই যাচ্ছে না, কিচ্ছু দেখাচ্ছে না, ওই দিকে শুধু জল আর জল, জল আর জল। তো নৌকাগুলো আছে কিছু মনে হয়, কোন দিকটায় যে নেই, এই মনে হচ্ছে এই দিকটায় কিছু নেই, আর এই দিকটায় আছে, এই দিকটায় নেই। দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছে, আমরা চলে এসেছি, নামবো এবার, এটা স্লো করে দিয়েছে, আমরা পাড়ে চলে এসেছি। ওই যে গেট দেখতে পাচ্ছ, ওখানে লেখা আছে কি বলো তো, কি লেখা আছে ওখানে, এই যে এইগুলো, এত ধার দিয়ে কেটে যাবে হাত, এবার আমরা এখানে যাবো। বাবা অবশেষে নামলাম, চলো এবার এখান থেকে আবার বাস, তো আবার বাস ধরতে হবে, গাড়ি যে কোনো দিন প্রাইভেট কিছু ধরতে পারো, টোটো যাবে, হ্যাঁ পায়ে পা দিচ্ছে আর দিয়ে হচ্ছে। আমরা এপারে চলে আসলাম, বাপরে চুই চুই করে খাচ্ছে, দেখো কত সুন্দর। এবার শ্বাসটাও খেয়ে নেবো আমরা, শ্বাসটা ছাড়বো না, এটাও ছাড়বো না, এটা খাবো, দাঁড়াও দেখাচ্ছি। শান্তি নেই, এসে তাই ভিড় দেখো কেমন। তোমরা চাইলে এরকম প্রাইভেট কার আছে, বাস আছে, যেতে ইচ্ছা করবে তোমরা চলে যেতে পারবে, তাই না? টোটো অটো মানে সমস্ত কিছু এখানে ব্যবস্থা আছে, ইচ্ছা মতো চলে যেতে পারবে। যারা এখনো আসেনি আর যারা এসছো তারা তো জানোই যে কীভাবে যেতে হয়, তো এখানে সমস্ত কিছু ব্যবস্থা আছে। যে টোটোগুলো সব লাইন রেখে টোটোগুলো যাবে, যাওয়া আসা করতে হবে, ছাড়বে না যেতে। তোমরা চাইলে এরকম প্রাইভেট কার আছে, বাস আছে, যেতে ইচ্ছা করবে তোমরা চলে যেতে পারবে, তাই না? টোটো অটো মানে সমস্ত কিছু এখানে ব্যবস্থা আছে, ইচ্ছা মতো চলে যেতে পারবে। যারা এখনো আসেনি আর যারা এসছো তারা তো জানোই যে কীভাবে যেতে হয়, তো এখানে সমস্ত কিছু ব্যবস্থা আছে। যেখানে 40 সব লাইন রেখে টোটোগুলো যাবে, 200 300 250 যে যেরকম যার কাছ থেকে নিতে পারে।
ফাইনালি দেখো মন্দিরের সামনে। আর এই যে ঘরগুলো দেখছো সব ওকে দেখো, যে ঘরগুলো দেখালাম সেগুলো কিন্তু ল্যাংচাদের জন্য, তারা কিন্তু তাদের জন্য ছোটো ছোটো ঘর করে দেওয়া হয়েছে। আর এখানে অনেক আসবে যারা, তাদের অনেক ছোটো ছোটো ঘর করে দেওয়া হচ্ছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে ছোটো ছোটো করে ঘর করে দেওয়া হচ্ছে থাকার জন্য। আর কত পুণ্য করেছে বলে আজ গঙ্গাসাগরে আসতে পেরেছি, তো এসে ভীষণ ভালো লাগছে আমার। সাগরে যাচ্ছি চান করতে। আসল যে বড় এখানে বড় গেটটা, সেই গেটটা এখন বন্ধ আছে। আমরা এখন ছোট একটা গেট দিয়ে স্নান করতে আসছি। কপিল মুনিটা কি একটা সাধু? এখন পুরো একটার বেশি বাজে। তা ওই সাধুটাই কি হচ্ছে কি এই মন্দির? আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট এই যে ঘরগুলো হচ্ছে না, এই ঘরগুলো কিন্তু এখন থেকে প্রস্তুতি নিচ্ছে গঙ্গাসাগরে যে অনুষ্ঠানটা হচ্ছে। ভগবানকে পেয়েছিলেন, কপিল মুনি। পরমাত্মাকে পেয়েছিলেন। এই যে ঘরগুলো সব কিন্তু তখনকার জন্যই সাজানো হচ্ছে, তখন এই যে সবাই থাকে সেই কারণে। পুরো মাঠটা দেখতে পাচ্ছ, আমি পরে ভালো করে তোমাদেরকে সব দেখাবো। চলো, মানে কি হবে এখন তোমার? এটা পাতাল লোক, ওই ল্যাংটা সাধুগুলো ওই যে রাবণের শ্বশুর মশাই, হ্যাঁ রাবণের শ্বশুর মশাই এখানকার পুরো রাজা ছিল। তাই? হ্যাঁ। ও, আর এই দেখো এই ক্যাকটাস গাছগুলো নিয়ে যাবা লাগাবা বেশ। এই সত্যি কথা বলতে আমি গাছপালা দেখলে না নিজেকে সামলাতে পারি না, তাই জন্য এখান সুন্দর থেকে আগান বাগানে ফুল ফুটে আছে। এই গাছের বীজ নিয়ে এসেছি। গাছ ফুলগুলো কত সুন্দর তৈরি না? করা হচ্ছে ঘরগুলো সব কিন্তু। মেয়ে এত রোদের মধ্যে এই এত জার্নি করে এই ঘরগুলো তৈরি করা হচ্ছে সব কিন্তু ভালো করেছি। আর একটু এইটা কান্না হচ্ছে করবে যা করে অনুষ্ঠানের জন্যই, মানে গঙ্গাসাগরে যে কান্না করবে না, স্নান তাহলে পূর্ণ বলবো। স্নান হয় তার জন্য কিন্তু এই ঘরগুলো করা হচ্ছে। খোঁজেই আসলাম থেকেও ঘুরে 1 কিলোমিটার হাঁটা হয়ে গেল। হ্যাঁ, হচ্ছে সাগরটা টুকি টুকি দিচ্ছে, টুকি টুকি করছে, টুকি। বাবা কি বড় সাগর! সাগর তো বড়ই হয় কুল কিনারা নাই। না, দেখো সাগর চলে, ওখানেই তো সাগর যাবো আমরা, ওই পাশ থেকে নিয়ে। সাগর নদী। হ্যাঁ, দেখো এইখানে স্নান করতে যেতে হবে আমাদের, প্রায় 1 কিলোমিটার হাঁটলাম। এখন আমাদেরকে হাঁটতে হবে। নদী, এই যে, সাগরে চলে এসেছো? হ্যাঁ সাগরে চলে এসেছি। গঙ্গা মাতাকে দর্শন করে নাও। এই যে গঙ্গা মাতা, জয় মা গঙ্গা। জয় মা গঙ্গা। আমরা যেন সুন্দরভাবে স্নান করে আবার আসতে পারি। ও চলো 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 চলো, দৌড়ো দৌড়ো। আমি মনে হচ্ছে ছোট বাচ্চাদের মতো আনন্দ করছি, এত ভালো লাগছে। আসলে অনেক দিন পর বেরিয়েছি তো, সেই কারণে বেরোনো হয় না তো। তো হাই আর আমাকে সবাই একটু খোঁচাচ্ছে। ফ্রেন্ড, আমি গঙ্গায় এসেছি। আমি সাগরে দেখো, অনেক বহু পরিশ্রম করে। সত্যি কথা বলতে অনেকটা জার্নি করতে হয়েছে, তারপর এখানে আসতে পেরেছি। সবাইকে দেখি জয় শ্রীরাম লিখলে আর জল আসে না, আরো তাই আগে আমি করো না। চেষ্টা করলাম। সত্যিই ওটা হলো, যে ভগবান যে আছে সেটা প্রমাণ হলো। দেখো জলটা ধোয়া হয়নি, সেটা আর মানে তোলা হয়নি, তাই আমি এবার মুছে দিয়েছি জলটা, যাতে আর আসতে পারে। জলটা কষ্ট দিয়ে লাভ নেই, সেই কারণে। দেখো এটা কি পেয়ে গেছি, দেখো অনেকে পাগল বলবে কিন্তু পাগল না, এটা পাললিক শিলা। দেখো সেটা আমার মেয়েকে দেবো, খুশি হয়ে যাবে আমার মেয়ে। এত সুন্দর জল দেখে নিজেকে সামলানো যায়, দৌড়ে দুজনে চলে গেলাম স্নান করতে। স্নান সেরে পুজোর ডালা নিয়ে চলে এলাম। দেখো অনেক রকমের ডালা আছে এখানে, 100 টাকা, 50 টাকা, 20 টাকা, তো আমি 100 টাকাটা নিলাম। আর দেখো মন্দিরটা যতটা ফাঁকা দেখছো, সত্যি শান্তি করে পুজো দিয়েছি, একদম ফাঁকা, ভিডিও করতে পেরেছি আর হচ্ছে তোমাদের দেখানোর জন্য। তো এখানে সব রকম ঠাকুর তোমরা দেখে নাও, যারা এখনও দর্শন করোনি তারা দর্শন করে নাও। আর সুন্দরভাবে পুজো দিয়েছি। আর এখানে গঙ্গাসাগরের সময় তুমি পা রাখতে পারবে না, এতটা ভিড় হয়।
এতটা ভিড় হয়, মানে মানুষ যে কীভাবে পুজো দেয় একমাত্র তারাই জানে। কারণ আমরা জয় কখনোই আসিনি শ্রীরাম। গঙ্গা শহরের মেন পুজোর জয় সময়, গঙ্গা শহর শ্রীরাম। মেলার সময়। জয় সীতারাম। এই যে রাম সীতা, জয় শ্রীরাম। তো দেখো আমার এখানে অনেক রকম ঠাকুর আছে। এই ঠাকুর হচ্ছে এটা হচ্ছে কপিল মুনিদেব। আমার যেটা মনে হয় যে কিছু নাম লেখা নেই তো সেই কারণে আমি বুঝতে পারিনি। তো পুজো টুজো সেরে এখানে আমাদের পুজো দিয়ে এই যে কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে বাইরে বেরিয়ে দেখি এখানে সকলের মনস্কামনা জানিয়ে এখানে একটা ধাগা বাঁধে। তো আমিও বেঁধে নিলাম আমাদের মনস্কামনা জানিয়ে। তো এখানে কি আছে জানো, এখানে কিন্তু শিব ঠাকুর আছে, যেহেতু আমি দেখাতে পারলাম না। এখানে শিব ঠাকুরের মূর্তি আছে। তো এখানে জলও ঢালে এবং প্রদীপ দেয়। ঈশ্বরকে চাই আমাদের মনস্কামনা যাতে পূর্ণ হয়। তো এখানে হাজার হাজার ভক্তরা আসে, এখানে মনস্কামনা জানায়। হাজার হাজার বললে হবে কি, লক্ষ লক্ষ আসে এখানে মানে ভক্তরা। তো অনেকে আগে বলতো, শুনেছি যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কারণ এতটা দূর আর এতটা মানে জার্নি করে কেউ আসতেই পারে না, কারণ মানে হয়ই না, কি বলবো, ভাগ্যে হয় না। কারণ হচ্ছে লক্ষ লক্ষ লোক আসে আর ভিড়ে মানুষ হারিয়ে যায়। মেন হচ্ছে হারিয়ে যায়। আগে শুনেছি এখানে যারা বৃদ্ধরা আসতো, বাবা মাকে খেতে দেবে না বলে, তারা কিন্তু এদেরকে নিয়ে এসে এখানে ভিড়ের মধ্যে ফেলে দিয়ে চলে যেত। এরকম হয়, বহু হয়েছে। সেই কারণে দেখো কত সুন্দর দারুণ লাগলো। তাই আমি সকালে বেরিয়েছি আর এখন হচ্ছে দেখো, এখন কিন্তু বাজে বৌমা 5টা। শ্মশানে ছেলের মতোই মানুষ করেছে। তাহলে আমাদের সারা দিনটা লেগে গেছে। এখনো দেখো কত, এখনো কি কথা বসে বসে। ও আমরা তো 8 নম্বরে যাব না? আমাদের আগে সকলে বসে আছে কিন্তু পাইনি। আমরা আস্তে আস্তে রাত 9টায় বেজে গেছে।